যে সমস্ত ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়াররা আমার ভিডিও দেখে থাকো তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। আজকে একটা সিভিলের কোর কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথমত দেখো, একটা জিনিস তোমাদের সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারদের শুরুতেই জেনে নিতে হবে যে সিভিল ডিপার্টমেন্টটা যখন চয়েস করেছো, সিভিলের কিন্তু চাকরি ক্ষেত্রে বা কাজের ফিল্ডে কোনো ফিক্সড টাইম হয় না। আমরা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের যে সমস্ত কোম্পানিতে যখন জব করি তখন কিন্তু আমাদের 8 ঘন্টা বা 12 ঘন্টা বা 14 আওয়ার্স ডিউটির কথা মেনশন করে দেওয়া হয়। বাট সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো ডিউটির সময়সীমা হয় না। সাপোজ ধরে নাও তোমরা একটা প্রজেক্টে বা একটা ফিল্ডে কাজ করছো, সেখানে ওয়ার্কাররা 8 ঘন্টা ডিউটি করার পর রেস্ট নেওয়ার জন্য কিছুটা টাইম বসেছে, তখনও ঢালাই বা কনস্ট্রাকশনের কাজটা, ঢালাইয়ের কাজটা কিছুটা বাকি আছে। তো যতক্ষণ না সেই কাজটা শেষ হয়েছে, সেই ফিল্ডে সেই কাজটা ছেড়ে কিন্তু যে ইঞ্জিনিয়ার থাকে সে কিন্তু যেতে পারে না। তো সেক্ষেত্রে সেটা 10 থেকে 12 ঘন্টা হয়ে যেতে পারে। তো এই মেন্টালিটিটা তৈরি করো। আর এর সাথে সাথে যেটা আর একটা বিষয় তোমাদেরকে করতে হয়, দেখো আজকে যখন আমি এই ভিডিওটি তৈরি করছি, একটা বিষয় নিয়ে তৈরি করছি, যখন সিভিলে যে জায়গায় তোমরা কাজ করবে সেই টাইমের ওপর বেস করে কিন্তু তোমাদের নিজের যে ওয়ার্ক ফিল্ড সেটা কিন্তু হয়ে থাকে মেনলি। তো কাজের টাইমিং এর কোনো নির্দিষ্ট না, সিভিলের কোর কাজ মানে অফিসে বসে কোনো কাজ পাবে না। তো যাই হোক, সিভিল ইঞ্জিনিয়ার যারা আছো, যাদের ড্রয়িং এর ওপর একটা ভালো নলেজ আছে এবং ডিপ্লোমাটা তোমরা পাস করেছো 2021, 2022 এবং 2023, এই তিনটে একাডেমিক ইয়ারের মধ্যে কোনো ইয়ার ব্যাক তোমাদের নেই, 60% অ্যান্ড অ্যাভব তোমাদের নাম্বার আছে, এবং যে কলেজ থেকে তোমরা ডিপ্লোমা পাস করেছো সেটা একটা এআইসিটি অ্যাপ্রুভ কলেজ যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। আর এজ লিমিট এখানে রাখা হয়েছে 18 থেকে 26 বছরের মধ্যে। এরপর একটা প্রশ্ন আসছে, আমরা কি সরাসরি কোম্পানি পেরোলে ডাইরেক্ট থাকবো? এখন 99% কোম্পানি ডাইরেক্টলি কোম্পানি পেরোলে পার্মানেন্ট চাকরি বলে কোনো কিছুই অফার করে না। যা চাকরি এখন দেওয়া হয় সবই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা থার্ড পার্টি পেরোলে হয়ে থাকে। বাট তাহলে কি পার্মানেন্টের কোনো সুযোগ পাবো না? এর ভবিষ্যৎ কি আছে? এটাও একটা জিনিস আমি জানিয়ে রাখছি যে কোম্পানি থার্ড পার্টি পেরোলে তোমাদেরকে জব অফার করলেও তোমরা যদি পারফরমেন্স বা কাজ ভালো দেখাতে পারো, সেটা উইদিন 3 মান্থ বা উইদিন 1 ইয়ারের মধ্যে সরাসরি কোম্পানি তাদের নিজস্ব পেরোলে তোমাদেরকে নিয়ে নেয়। সেটা কিন্তু সমস্ত কোম্পানির ক্ষেত্রেই। কারণ একটা জিনিস তোমাদেরকেও ভাবতে হবে এবং এটা মেনে চলতে হবে। দেখো, একজন কর্মচারী বা একজন ইঞ্জিনিয়ারকে তারা শেখাচ্ছে, তারা ট্রেনিং দিচ্ছে, সেই ইঞ্জিনিয়ার যদি প্রোডাক্টিভিটি মিনস কি, তোমাকে যা পে করছে তার বদলে আউটপুট তুমি কতটা দিচ্ছ, সেই আউটপুট যদি তুমি খুব ভালো দাও তাহলে কখনোই একটা ভালো এমপ্লয়িকে কোনো কোম্পানি ছাড়তে চায় না। ঠিক সেম রুলস কিন্তু তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। তোমরা যদি ভালো করে কাজ করতে পারো, কোম্পানিতে ভালোভাবে নিজের পারফরমেন্স দেখাতে পারো, দেন ডেফিনেটলি তোমরা একটা সুযোগ পাবে সেই কোম্পানির একজন স্থায়ী বা পার্মানেন্ট চাকরি বা চাকরিজীবী একজন পার্সন হওয়ার। মানে একদম ক্লিয়ার কথাতে পার্মানেন্ট এমপ্লয়ি হওয়ার একটা সুযোগ পাবে। এর সাথে সাথে তোমাদের স্যালারি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টও কিন্তু হয়ে থাকে। তো যারাই এই জবটার জন্য ইন্টারেস্টেড রয়েছে, দেখো সিভিলের জব, মাঠে ঘাটে থাকতে হবে, যেখানে কাজ চলবে রোদে গরমে সেখানেই থাকতে হবে। তারপরও যারা সিভিলেই থাকতে চাইছো, সিভিল নিয়ে পড়াশোনা করেছো, অন্য ডিপার্টমেন্টে তো যেতে চাইছো না, অবশ্যই না চাওয়াটাই স্বাভাবিক, তো তাদের জন্য এই সুযোগটা। এরপর বলবে বেতন বা স্যালারি কত টাকা দেওয়া হবে। কোম্পানি যেগুলি রয়েছে, একটা কোম্পানি আমাদের হাতে রয়েছে যেখানে 16.5 দিচ্ছে, আর একটা কোম্পানি 18,000 যে কোম্পানিটা অফার করছে তাদের প্যান ইন্ডিয়া বেসিসে কাজ হয়। এখানে কিন্তু যে কোনো লোকেশনে হতে পারে, কোম্পানি থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা তোমাদেরকে দেবে। বাট 18,000 টাকায় কি তোমরা হাতে পাবে? সেটা কিন্তু একদমই না। 18,000 টাকাটা হাতে পাওয়া যায় না, একটা ডিডাকশন হয়। থার্ড পার্টি পেরোলে ফার্স্ট তোমাদের জয়েন করছো, কিন্তু কোর্ট সিভিলের কাজ কোনো জায়গাতেই পার্মানেন্ট জব দেবে না। যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজও তোমাদেরকে পার্মানেন্ট বা স্থায়ী চাকরি জব দিতে পারবে না। এটা কিন্তু নিয়ম, এটাই চলছে। তো যদি কেউ ভাবো যে না আমি থার্ড পার্টি পেরোলে করবো না, সেক্ষেত্রে তারা যোগাযোগ করো না। আর একটা বিষয়, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরির জন্য বা জবের জন্য কিন্তু কোনো চার্জেস অ্যাপ্লিকেবল করে না। তোমার নিজের যোগ্যতাতে নিজে খুঁজে নিয়ে নিজে থাকার জায়গার ব্যবস্থা সবকিছু যদি নিজে করে নিতে পারো, দেন ফ্রি অফ কস্টে তোমরা সমস্ত জবই পেতে পারো। কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে। আর যদি তোমরা কোনো অর্গানাইজেশনের হেল্প নাও বা
যেখানে যাবে সেখানে থাকার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতে হেল্পিং প্রয়োজন হয় বা ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করতে যাও, দেন তখন হয়তো তোমাদের কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানি বা কোনো কনসালটেন্সি সার্ভিসের হেল্প নিতে হবে। আর কোনো সার্ভিস নিতে হলে তখন কিন্তু ডেফিনেটলি তোমাদের সার্ভিস চার্জও পেড করতে হবে। বাট নর্মালি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি জবের জন্য সরাসরি ক্যান্ডিডেটের কাছ থেকে কোনো চার্জেস নিয়ে থাকে না, এটা সকলেই জেনে রাখো। নিজের যোগ্যতা যদি দেখাতে পারো দেন ফ্রি অফ কস্টেই চাকরি পেতে পারো। তো যাই হোক, এই ধরনের আরো চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা আমার যে টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। হয়তো টেলিগ্রাম সবাই ব্যবহার করছো না, বাট হোয়াটসঅ্যাপ সকলেই ব্যবহার করো। আর আমাকে ফলো করতে ভুলো না পরবর্তী জবের আপডেটটি পাওয়ার জন্য। তোমরা যদি এই কোম্পানিতে জবে জয়েন করতে চাইছো সেক্ষেত্রে আমাদের অফিসে এসে জয়েন করতে পারো, মানে দেখা করতে পারো। আর আমাদের একটা কোর্স করানো হয় যেটা হচ্ছে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স। আমাদের এডুকেয়ার স্কিল একাডেমির এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে তোমাদের সিভি মেকিং, ইন্টারভিউ স্কিল এই সব কিছু দিয়ে তোমাদেরকে তৈরি করে দেওয়া হয়। তারপর যে প্লেসমেন্ট সেটাতেও আমরা সম্পূর্ণভাবে হেল্প করব। আমরা যদি তোমাদের প্লেসমেন্ট না দিতে পারি দেন 100% মানি ব্যাক গ্যারান্টিও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। এই বিষয়ে যারা আরো বিস্তারিত জানতে চাইছো তারা সরাসরি বর্ধমানে আমার অফিসে আসতে পারো। তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর প্রসেস থাকে, সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস ফলো করে তোমরা আমার সাথে এসে দেখা করতে পারো। থ্যাংক ইউ।